একদিন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, তুমি যখন বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ উত্তরে বললেন, বৃষ্টি দেই। মুসা নবী বললেন, বেশি খুশি হলে? আল্লাহ বললেন, বান্দার ঘরে মেহমান পাঠাই। মুসা নবী বললেন, অনেক বেশি খুশি হলে? আল্লাহ বললেন, বান্দার ঘরে কন্যা সন্তান দেই। সুবাহান আল্লাহ। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখানে আমি কিছু জিরা টেলে নিয়েছিলাম, ওগুলাই ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, তো গরম মশলা, জিরা, আদা, রসুন এগুলো তো প্রয়োজন হবেই। আমি আগে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আর আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি জিরাগুলো টেলে ব্লেন্ড করে নিলাম। আর সাথে এই যে বয়ামে ভরে নিচ্ছি। আর ওই যে আমার মেয়েটা ওখানে বসে আছে, ও মর্জি করছিল খাবে না বলে, সকালে উঠেছে নাস্তা দিয়েছি। ও সকালে কোনো কিছুই খেতে চায় না। আর এই যে সেদিন আমি আরএফএল থেকে এই মশলার জারটা নিয়েছিলাম, এটাতেই আমি এখন মশলাগুলো সব রিফিল করে নিয়েছি। আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 বয়াম ভরে মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে 1 বয়াম হলুদের গুঁড়ো, আর সাথে আছে লবণ আর গরম মশলা গুঁড়ো। এটা আমার হাতে করা গরম মশলা গুঁড়ো। আর এখানে আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি কিছু। আর এখানে আছে আমি যে গরম মশলাগুলো করেছি, ওটা ছাকার পরে যে মশলাগুলো বের হয়েছে ওটা আমি রং চা বানিয়ে খাবো। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে জিরা গুঁড়া। আর এই মশলাগুলো সবই আমার হাতে করা, শুধু লবণটা ছাড়া। আর এগুলো আমি আমার জন্য না, এগুলো নিয়েছি আমার শাশুড়ির জন্য। এবার ঈদ করতে গ্রামে যাচ্ছি শ্বশুর বাড়িতে, ওনার জন্য এটা নিয়ে নিয়েছি। আর এই যে আমরা সবাই রেডি হয়ে রওনা হয়ে গেছি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভোলা। আর ভোলাতে আমরা লঞ্চ দিয়ে যাতায়াত করি। লঞ্চে যাতায়াতে আমাদের জন্য সুবিধাজনক, তার জন্য আমরা এই যে সদরঘাট চলে এসেছি। আর এটা হচ্ছে সদরঘাটের ভিডিও। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর নদীর পাড়ের এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের লঞ্চ ছেড়েছিল 8:30 বাজে, আর আমরা সদরঘাট গিয়েছিলাম আসর আজানের পরপরই, তাই হাতে অনেকটা সময় পেয়েছিলাম। আর পুরো সময়টাই ঘুরে দেখেছি সদরঘাট পুরো লঞ্চের ভিতরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের লঞ্চে নদীপথে যাত্রার সময় অনেক কিছু খাবার পাওয়া যায় কিনতে। এই যে এখানে আম বানানো বিক্রি করছিল আর পেয়ারা, ওগুলাই নিয়েছিলাম। আমটা টক তাই আমি খাইনি, কিন্তু আমি পেয়ারা বানানোটা খেয়েছিলাম। আমরা যখন এসেছি তখন মোটামুটি ভিড় কম ছিল লঞ্চে। এটা আরো 2 দিন আগের করা ভিডিও, তখন লঞ্চ ঘাট পুরোই ফাঁকা ছিল বলতে গেলে। ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবো তাই আর রিস্ক নেইনি, আগেই চলে এসেছি। আর এই যে আমাদের ভোলা লাইনের লঞ্চগুলো দেখতে খুবই সুন্দর হয়, আর ভিতরে খুবই রাজকীয় অবস্থা। আর এই যে আমার পছন্দের আরেকটা খাবার ঝালমুড়ি। এটা দেখলে না খেলেই তো নয়, অল্প পরিমাণের হলেও খেতে হবে, তাই এখান থেকে ঝালমুড়ি নিয়েও খেয়েছিলাম। আর আমার মেয়েটা ওই রুমে বসে গান গাচ্ছে, ওইটাই শোনা যাচ্ছে আমার ভয়েসের সাথে। যেহেতু আমি গ্রামের বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি, তাই একটু আউট সাউন্ড বেশি, প্লিজ সবাই ইগনোর করবেন। যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, তারা চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওর ভালো বা মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এটা হচ্ছে লঞ্চ ছাড়ার অনেক পরে আমরা ক্যান্টিনে চলে গিয়েছিলাম, প্রায় রাত 11:30 বাজে তখন। আর আমি এখানে একটু কফি খেয়েছিলাম আর বাচ্চারা জুস নিয়েছিল। কফিটা খেতে খুব মজা ছিল। আর এটা হচ্ছে সকালের ভিডিও, তখন সকাল 5টা বাজে। আমরা প্রায় চলে এসেছি, আর 5 মিনিট বাকি ছিল আমাদের লঞ্চ ঘাটে আসতে। সকালের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। গ্রামে আসলে গ্রামের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে লঞ্চ থেকে নামার পরে আমরা এখন অটোতে উঠেছি। অটোতে উঠলে 5 মিনিট লাগে আমার শ্বশুরবাড়ি যেতে। আর এই যে আমরা চলে এসেছি বাড়িতে। আর এসেই জান্নাতের খেলনাগুলো নিয়ে বসেছে। এগুলো ও গতবার যখন এসেছিল ওখানে রেখে গিয়েছিল,
আর ওর দাদি খুব যত্ন করে আলমারিতে ভরে রেখেছিল। আসার পরে ওগুলো নিয়ে বসেছে, বলতেছে আমি দাদার জন্য নাস্তা বানাচ্ছি। এতক্ষণ যাবত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।